फिक्रे दुनिया करके देखी फिक्रे उकबा करके देख। দুনিয়ার চিন্তা ভাবনা তো সারা জীবন করলা, এবার একটু আখিরাতের চিন্তা করো। দুনিয়ার চিন্তা তো সারা জীবন করলা, কেমনে ছেলের ভবিষ্যৎ করবা, কেমনে নিজের কেরিয়ার গড়বা, কেমনে নিজের চাকরিটা পাইবা, কেমনে সংসারটা গুছাইবা, কেমনে দুনিয়ায় নেতা হইবা, কেমনে কি করবা, সব চিন্তা ফিকির করলা। এবার সময় কি আসে নাই, এবার একটু তোমার রবকে নিয়ে চিন্তা করো। কে আমারে বানাইলো, কে আমারে এই বড় করলো, কে আমারে যৌবন দিল, কে আমাকে এই সব কিছু আয়োজন করে দিল, কার ইশারায় আমি চলছি, কে আমাকে জীবিত রাখলো, আমি তো ওই রবকে ভুইলা চলছি। এবার কি সময় হয় নাই একটু ওই রবের চিন্তা করবা? রবকে নিয়ে ভাবনার একটু সময় কি তোমার হয় নাই? সবার সাথে তো তোমার বন্ধুত্ব হলো, সবার সাথে তোমার মোহব্বতের সম্পর্ক গড়লো। सबको अपना करके देखा रब को अपना करके दे। সবাইরই তো আপন কইরা দেখছো, দলের নেতারে আপন কইরা দেখছো, সারা জীবন দলের পিছনে দৌড়াইছ, নমিনেশন তো পাও নাই। সারা জীবন তো কত টাকা ব্যয় করছো, একটু অন্যায় করছো দল থেকে বহিষ্কার। সারা জীবন যেই বিবির পিছনে দৌড়াইছো, ওই বিবিও তো তোমারে কষ্ট দেয়। যেই সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম, ওরে দোস্ত ওই সন্তানও তো তোমার সাথে বেয়াদবি করে। সবার সাথেই তো সম্পর্ক কইরা দেখলা, এবার তোমার রবের সঙ্গে একটু মহব্বত লাগায় দেখো, রব তোমারে ঠকাবে না। রবের সাথে মহব্বত লাগাও, রবের সাথে সম্পর্ক লাগাও, কারণ এই রব তো তোমার দুনিয়ায় আনছেন, এই রব দিয়েই তো তোমার সব কিছু হয়েছে। যেই রবের কারণে তুমি দুনিয়ায় বেঁচে আছো, ওই রবকেই তো তুমি ভুলে গিয়েছো। কার প্রেমেতে ডুবে রইলি খোদা রি ইনসান, না মানলি ফার মান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফার মান রে তুই, না মানলি কুরআন। फिक्र दुनिया करके देखी फिक्र उक़बा करके देख, छोड़ कर अब फिक्र सारा फिक्र मौला करके देख, छोड़ कर अब फिक्र सारा फिक्र मौला करके देख। कौन किसका काम आया, कौन किसका है बचा, कौन किसका काम आया, कौन किसका है बचा। सबको अपना करके दिखा, रब को अपना करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। यो चमन यो है रहेगा और हजारा बुलबुला, यो चमन यो है रहेगा और हजारा बुलबुला, अपने अपने भूलिया सब भूल कर उड़ जाएगा। यो चमन सहरा वही हो, ई खबर बुलबुल को दो,
यूं चमन सहरा बही हो ई खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करी ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करी मनोहरे गुलिस्तान हबे एकदिन मरुद्दान कहियो खबर बुलबुली के जीवन न दे वशबधान चंद्र बदन शत कोटि जन करिया मोरा माटिते दफन चंद्र बदन शत कोटि जन करिया मोरा माटिते दफन कोमल कांत प्रिय दर्शन छिलो सुगंधि मोहित काफन কিছুদিন পরে পুরাতন কবর খুঁড়িয়া মর্মে লাগে যে ব্যথা কিছুদিন পরে পুরাতন কবর খুঁড়িয়া মর্মে লাগে যে ব্যথা কোথায় কাফন কোথায় বদন কোথায় কাফন কোথায় বদন চিহ্ন কিছু নাই কহে থা মরণ দ্বারেতে চরণ ফেলিয়া আয়ুর কামনা করি পলে পলে তো ফুরালো আয়ু এখনো হলো না ডর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে কে আনিল কি কারণে জানা নাই ভবে আদম তনয় প্রেমের ডোরি মাওলা শানে গর মূর্তি প্রীতি বাকল পূজা মাওলা প্রেমে ছাড়ো মূর্তি প্রীতি বাকল পূজা ছাড়িলে বন্ধুগণ হৃদয় মাঝে নিত্য দেখবে অজুদ ফুলকানো হৃদয় মাঝে নিত্য দেখবে অজুদ ফুলকানো আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি ঐতিহ্যবাহী জামিয়া রশিদিয়া লস্করহাট ফেনীর প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাজুল আসাতিজা পীরে কামেল সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকে মাহফিলের প্রধান আলোচক হজরতুল আল্লাম হজরত মৌলানা নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া ইতিমধ্যেই আলোচনা করেছেন মুফতি এহতেরামুল হক সাহেব উজানি মুফতি জুবাইর আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ দেগার হজরত উলামায়ে কেরাম মাহফিলের ইন্তজাম ও আরজ গুজারে রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন আমার স্নেহের ছাত্র হজরত মৌলানা কারি ইমাম হুসাইন জেহাদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম স্টেজে উপস্থিত আছেন অনেক বিজ্ঞ প্রাজ্ঞ হযরত উলামায়ে কেরাম বিশেষ করে ঢাকা থেকে এসেছেন জামিয়া ইসলামী আশরাফুল উলুম মিতারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম
হযরত মাওলানা হাফিজ মুজিবুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সামনে উপস্থিত আছেন আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। সামনে একটু ফাঁকা জায়গা আছে, দয়া করে আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, যাতে পিছনে যে সকল ভাইরা আসবেন ওনারা যাতে পিছন দিকে বসতে পারেন এবং আমাদের আলোচনার মাঝে আর আপনাদেরকে কষ্ট দিতে না হয়। একটু মেহরবানি করে সামনের দিকে আগান, সবাই একটু আগান, সবাই একটু আগান, আল্লাহর কোরআনের দিকে সবাই একটু আগান। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের দিকে আগায় দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, এই যে কোনো ফাঁকা থাকবে না ভাই, যে ফাঁকাগুলো হচ্ছে এগুলো আপনারা আবার পিছন থেকে আইসা পুরা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। আরও আওয়াজ করে বলেন আমিন। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরও জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান, কবুল করেন, তাহলেই মানুষ দিনের কাজ করতে পারে। আল্লাহ যদি কবুল না করেন, মানুষ দিনের কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দিনের সমুজ আর বুঝ দান করেন। হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। আর দিনের বুঝ কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো আলেম, কোনো শাইখুল হাদিস কারো হাতে এই হেদায়েত আল্লাহ পাক রাখেন নাই। হেদায়েত রেখেছেন আল্লাহর বান্দাদের। হেদায়েত কার হাতে রেখেছেন? আল্লাহ পাকের হাতে রেখেছেন, ঠিক কিনা? যদি হেদায়েত কোনো মানুষের হাতে থাকতো তাহলে তার পছন্দ মতো বাইসা বাইসা সে হেদায়েত দিত। যারে ভাল লাগে আরে হেদায়েত দিত, যারে ভাল লাগে না শত্রু করে তোরা হেদায়েত দিবে, ঠিক কিনা? যেমন দুনিয়ার মানুষের কাছে যা আছে ওইগুলোর ভিতরে সুষম বন্টন নাই। ওগুলোর ভিতরে পরিবারতন্ত্র, পার্সিয়ালিটি, দলীয়করণ, আত্মীয়করণ আছে না নাই? কাজেই যদি হেদায়েত এরকমের চাকরির মতো কোনো মানুষের হাতে দিয়ে দেওয়া হইতো তাহলে মানুষে বাইসা বাইসা তারপরে কি দিত? একদিন বেয়াদবি করলে কিন্তু তোর হেদায়েত কাটা, ক্যান্সেল, তুই হেদায়েত নাই। কি কথা কর? হেদায়েত দিয়া পরে যদি একদিন বেয়াদবি পাইতে তোমারটা আউট, তুমি হেদায়েত থেকে শুনি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের হেদায়েত কার হাতে রেখেছেন? আরো আওয়াজ করে বলেন, আরো চিল্লায় বলেন। আল্লাহ পাক কার উপরে জুলুম করেন? আল্লাহ পাক কার উপরে জুলুম? আল্লাহ পাক কারো উপরে জুলুম করেন না, করবেন না, করে নাই। কারণ আল্লাহ পাক তার বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি। ভাইরা, দুনিয়াতে দেখবেন যার কোনো সন্তান নাই, নিঃসন্তান আছে না অনেক মানুষ, তখন তার ভাতিজা, ভাতিজি, ভাগনা, ভাগ্নি এদেরকে পাইলে নিজের সন্তানের মতো আদর করে। ভাতিজাদেরকে কাছে আইনা বলে, বাবারে তোরাই তো আমারে মাটি দিবি, তোরাই তো আমার সব, আমার তো কোনো ছেলে পেলে নাই, তোরাই তো আমার সন্তান, ঠিক কিনা বলে? তখন নিজের সন্তান না থাকলে ভাতিজাদেরকে মহব্বত করে সন্তানের মতো, কিন্তু নিজের যদি ছেলে থাকে তাহলে তো নিজের ছেলেকে বেশি মহব্বত করে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সন্তান আছে, বাবা আছে, মা আছে, বান্দা আছে, বান্দা আছে, আল্লাহ পাকের বান্দা আছে। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, বাবা নাই, মা নাই। কাজী আল্লাহ পাকের যত ভালোবাসা সব তার বান্দা বান্দির জন্য। সব কার জন্য বলে? বান্দা বান্দির জন্য, সব তার বান্দা বান্দির জন্য। বান্দা বান্দিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করেন, অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, আদর করেন। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক কে বানাইছেন বলে? আরো জোরে বলে। সমস্ত মাখলুক আল্লাহ পাক বানাইছেন। মানুষকে কে বানাইছেন? মানুষকেও তো আল্লাহ বানাইছেন, কিন্তু দুইটা বানানোর মধ্যে পার্থক্য আছে না নাই? সমস্ত পৃথিবীর মখলুকদেরকে আল্লাহ পাক বানাইছেন কোন শব্দ দিয়া? ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন তখন বলেন কুন, হয়ে যাও, ফায়াকুনু, অতঃপর তা হয়ে যায়। আল্লাহ বলেছেন আসমান হয়ে যাও, তো হয়ে গেছে। জমিন হয়ে যাও, হয়ে গেছে। পাহাড় হয়ে যাও, হয়ে গেছে। এই পৃথিবীর যত মাখলুক সবাইকে রব্বুল আলামিন কোন শব্দ দিয়া বানাইছেন, কিন্তু রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষ, তাদেরকে কোন শব্দ দিয়া বানায় নাই। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক তার নিজের কুদরতে হাতের দ্বারা বানাইছে। আদম নবীকে আল্লাহ পাক বানাইতে চাইলেন, ফেরেশতাকে বললেন মাটি আনো, মাটি আনলেন আল্লাহ পাক নিজের হাতে কুদরতের দ্বারা। হযরতে আদম আলাইহিস সালামের গোটা অঙ্গ প্রত্যঙ্গ সেট করলেন, যেখানে যা করা দরকার, যেমন করা দরকার, যেটা যেখানে সুন্দরভাবে সেট হওয়া দরকার, আল্লাহ পাক নিজের হাতে নিপুণ কারিগরি দিয়া, রব্বে করিম মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম দিয়া, মনের মাধুরী দিয়া আমার রব আদম নবীকে বানাইছে। ঠিক না? এমন সুন্দর করে বানাইয়া আল্লাহ আবার ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি উত্তম অবয়ব দিয়া। অবয়ব তো উত্তম দিলেন, কারণ অবয়বটা তো তৈরি করেছেন আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা, সুতরাং এটার অবয়ব তো সুন্দরী হওয়ার কথা। রব্বুল আলামিন বলেন অবয়ব শুধু সুন্দর দেই নাই, মর্যাদাটাও দিছি সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অবয়ব যেমন সুন্দর, সম্মানটাও দিয়েছি আমি সবার উপরে। সমস্ত মাখলুকের মর্যাদা একদিকে, আর মানব জাতির মর্যাদা আমি রেখেছি সবার উপরে। ঠিক কিনা বলেন? মানুষের সম্মান কম না বেশি? জোরে বলেন। সম্মান এত পরিমাণ বেশি, আজমালায়েক বাহরদারি ওয়াজবাহায়াম নিজহাম, আজমালায়েক বাহরদারি ওয়াজবাহায়াম নিজহাম, বগজারা জাহাজ বাহায়াম কাজমালায়েক বগজারি। আল্লাহর ওলি বলেন তুমি যদি তোমার মধ্যে দেওয়া পশুর চরিত্রগুলো নষ্ট করতে পারো, বিসর্জন দিতে পারো, তুমি ওই আসমানের ফেরেশতার চেয়েও দামি। মানুষ আসমানের ফেরেশতার চেয়েও। আমরা তো সাধারণতভাবে ফেরেশতাদেরকে দামি মনে করি। ফেরেশতারা কোনো গুনাহ করে না, অপরাধ করে না, পাপ করে না, অন্যায় করে না, জুলুম করে না, মানুষকে ঠকায় না, মানুষের জায়গা জমি দখল করে না, মানুষের নামে মিথ্যা মামলা দেয় না, কোনো অন্যায় অত্যাচার অবিচার অনাচার কোনো কিছু ফেরেশতা করে না। ফেরেশতা দামি, কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর হুকুম মতো চলে সে ফেরেশতার চেয়েও দামি। ফেরেশতার চেয়েও। क्यों न हो रोज़े अज़ल में हो गया तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल में हो गया तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, आसमां मेरे लिए है ये ज़मीं मेरे लिए, चाँद भी मेरे लिए है और सूरज मेरे लिए, आसमां मेरे लिए है ये ज़मीं मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फ़का मेरे लिए, हरकत अफला को अंजम दौर शमसी का निज़ाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए,
मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ভাইও আগে বোঝেন আল্লাহ আপনাকে আমাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসেন। এটা যদি আগে বুঝতে পারেন তাহলে আপনিও আল্লাহর ভালোবাসার জন্য পাগল হয়ে যাবেন। আপনি যদি বুঝেন যে আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আমি আপনাকে ছাড়া চলতে পারি না, আমি আপনাকে ছাড়া খাইতে পারি না, আমি আপনাকে ছাড়া ঘুমাইতে পারি না, এই খবর যদি আপনার কাছে যায়, আপনার দিলটাও চাইবো যে হুজুর আমাকে এত ভালোবাসে, আমি হুজুরকে কষ্ট দেই, এটা তো ঠিক হচ্ছে না। দোস্ত বাবাকে জানো আল্লাহ তোমাকে আমাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। ওইটা যদি কেউ জানতে পারে তাহলে সেও রবের ভালোবাসায় মাতাল হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। রব ছাড়া সে কিছুই বুঝবে না। রবের ভালোবাসা কেমন? রব বলে দিয়েছে তোমারে আমি বানাইলাম, তোমারে আমি সম্মানটাও ভালো দিলাম, অবয়বটাও দিলাম সুন্দর, তোমাকে আমি সম্মান দিলাম সবার উপরে। ঘোষণা দিলাম বান্দারে তুমি যদি শুধু আমার হুকুম মানো, এই কায়নাতের সব কিছু বান্দা তোমার খেদমতে আমি লাগায়া দেব। শুধু তাই নাই, চূড়ান্ত একটা কথা শোনেন। हरकते अफला को अंजम दौर शमसी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए। বোঝেন না আপনি আল্লাহ আপনাকে কতটা মহব্বত করেন। হ্যাঁ আমার বেনমাজি ভাই, ও আমার আল্লাহ, আল্লাহ পাকের নাফরমান আমার ভাইও, ও আমার পর্দা নসীন মা গো, জানো তুমি আল্লাহ তোমারে কত ভালোবাসে। এই আসমান যে দেখো, এই সূর্যটা দেখো সকালে উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়, চন্দ্রটা দেখো উদিত হয় অস্ত যায়, তারকাগুলো দেখো মিটি মিটি জ্বলে, আসমান দেখো আসমারা বেসুতুদার দনেগা। তুমি তাকাইয়া দেখো আসমানটা বিনা খুঁটিতে আমার মৌলায় লটকায় রাখছেন, বেগাইরে আমাদিন তারাউনাহা। তোমরা দেখছো কোনো খুঁটি নাই, এমন সব আয়োজন সব কিছু এগুলো কারো জন্য নয়, এগুলো সব তোমার জন্যে, সব তোমার জন্য। দলিল হ্যাঁ পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক, বর্তমান দুনিয়ার গ্র্যান্ড মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের আব্বাজান, তিনি এই আমি যে শেরগুলো পড়লাম এগুলো তার রচিত। তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ তুমি কি তাকাইয়া দেখো না, এই সুবিশাল সূর্যটা শুধু তোমার জন্য আল্লাহ উঠায়, এই সুবিশাল ইন্তজাম সব তোমার জন্য। এই কায়নাতের একমাত্র আসল মেহমান হলা তুমি। তুমি যেদিন থাকবা না, তুমি যেদিন মাওলারে ডাকবা না, তুমি যেদিন আমার মালিকের মানবা না, এই জমিনে যদি আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকে, আমার রসুল ঘোষণা দিয়েছেন ওই দিন আমার আল্লাহ আসমান আর রাখবে না। কি বলে হাদিস আছে না, উলামায়ে কেরাম তো জানেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণে কায়েম হবে না যতক্ষণে জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন আসেনি। আল্লাহ বলনেওয়ালা কোন প্রান্তে থাকবে, আসমান ঠিক থাকবে, আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে, চন্দ্র ঠিক থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, আসমানের তারকা ঠিক থাকবে, চন্দ্র ঠিক থাকবে, নদী নালা ঠিক থাকবে, হাওয়া বাতাস ঠিক থাকবে, আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ বলে দুনিয়া ভরা মানুষ থাকবে, রব্বে কারিম বলবে ইসরাফিল আর সময় নাই, যাদের জন্য আসমান বানাইছি আমারে ডাকার মতো কেউ নাই, আসমান রে জায়গার থেকে সরাইতে হবে, সব তছনছ হয়ে যাবে। তুমি একটা ফুৎকার দিয়ে দাও, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বি
রব্বিকাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ করে দিবেন। এবার কিছুই আর থাকবে না, জমিনের জায়গায় এভাবে থাকবে না, আসমান ভেঙে পড়বে। মুসলমান ভাইরে আমার, সব এলোমেলো হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। আপনি বুঝতে পারতেছেন? আপনি বুঝতে পারতেছেন যে আপনার জন্য সব আয়োজন। একজন লোকের জন্য যদি কোনো আয়োজন হয়, ওই লোকটা কত ইম্পর্টেন্ট বলে, কত গুরুত্বপূর্ণ বলে। ছোট্ট একটা কথা মনে পড়ছে, বছর 2 আগে আমি একবার সদরঘাট থেকে বরিশাল যাব মাহফিলে, লঞ্চে উঠেছি। বলছে যে লঞ্চ ছাড়বে 8:30টায়। এগুলো উপর থেকে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসে। ঠিক আছে যান। তো আমি উপরে আসছি, যাত্রী বেশি হয়ে গেছে, পুলিশ লঞ্চ দাবড়ায় দিয়েছে, লঞ্চ আর যাত্রী নেওয়া যাবে না, ছেড়ে দাও। আমি তো উপরে যাই, দেখি লঞ্চ চলে গেছে। ব্যাগ ছিল, ব্যাগে আমার কাগজপত্র ছিল, টাকা পয়সা ছিল ভালো। এখন আমি কি করব? লঞ্চের তো কোনো নাম্বার নেই, বড় পেরেশানিতে পড়ে গেছি। এই লঞ্চ যাবে সেই বরগুনা, আমার পথ হলো বরিশাল। লঞ্চ বরিশালও যাবে না, একদম আরও অনেক দূরে যাবে। তো আরেকটা লঞ্চের আমার এক মাস্টার পরিচিত ছিল, ওনাকে ফোন দিলাম, উনি বলল যে আমি সদরঘাট। ঠিক আছে, আমি দেখা করলাম যে ভাই বিপদে পড়েছে, এখন কী করবো? হুজুর অসুবিধা নেই, ওই লঞ্চটাও আমাদের মালিকের লঞ্চ। আমরা এই লঞ্চ আমি যে চালাই, এই লঞ্চের মালিক আর ওই লঞ্চের মালিক একই, ওই মালিক আমার লঞ্চে আছে। চলেন আপনার সাথে ওই মালিকের কথা বলায় নেই। তো ওই লঞ্চের মালিকের সাথে কথা বললাম যে ভাই আমি তখন বিপদে পড়ছি, আমার ব্যাগে বেশ ভালো টাকা পয়সা আছে, এখন ওটা যে কোনো সময় অসুবিধা হয়ে যেতে পারে। তো ওই মালিক বলছে অসুবিধা নাই হুজুর, আপনার জন্য আমি ব্যবস্থা করতেছি। তো ওই লঞ্চে ফোন দিছে, যেটা সাইরা গেছে, যে তোমাদের অমুক কেবিনে একটা যাত্রী আছে, লঞ্চে উঠতে পারেনি, তোমরা চাঁদপুর যে ঘাট দিবা, ওই ঘাটে লঞ্চটা ভিড়ায় রাখবা। আমি কিন্তু গল্প বলতেছি না, আপনাদেরকে বুঝাচ্ছি। চাঁদপুর ঘাটে লঞ্চটা ভিড়ায় রাখবা, পরের লঞ্চে আমি হুজুরকে পাঠাইতেছি। এই লঞ্চ যতক্ষণ চাঁদপুর যাবে, হুজুর তোমার লঞ্চে উঠলে তারপর চাঁদপুরের ঘাট ছাড়বা। মালিক বইলা দিলে আর কোনো কথা আছে? আমি ওই পরের লঞ্চে উঠে গেছি। তখন ওই লঞ্চ তো আপনার চাঁদপুরে হয়তো 10 মিনিট ঘাট দিব, কিন্তু লঞ্চ তো ঘন্টার পরে ঘন্টা ঘাট দিয়ে আছে। এখন পুরো লঞ্চের যত যাত্রী সবাই পেরেশান। এখন বলছে যে একজন যাত্রী আছে, মালিক ফোন করছে, ওই যাত্রী না আসলে লঞ্চ ছাড়া যাবে না। এখন বলছেন ওই যাত্রীরা কি মনে করছে আমি কত বড় ইম্পর্টেন্ট লোক? হ্যাঁ, এখন পুরো আমি তো এদিক থেকে যাচ্ছি আর ওনারা নাম্বারে ফোন দিচ্ছে। লঞ্চ চাঁদপুরের ঘাট যখন দেখা যায়, আমি নিজে দেখলাম যে অনেক মানুষ লঞ্চের সামনে, তারপরে আপনার ছাদে, সবাই শুধু অপেক্ষা করতেছে যে এমন ইম্পর্টেন্ট লোকটাকে, যে এত বড় একটা লঞ্চ ঘাটের মধ্যে ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় নিয়েছে, এই লোকটার জন্য অবশ্যই এই লোকটা কোনো ইম্পর্টেন্ট লোক, ঠিক কিনা বলে? তাহলে একটা আয়োজন যেই লোকের জন্য হয়, যেই ওই লঞ্চটা ভিড়ছে আর সবাইকে আইসে দেখে এক মৌলভী, দুনিয়াবি কোনো বড় কেউ না। যাই হোক, আমি বলার উদ্দেশ্য হলো, একটা জিনিস যখন একজন মানুষের জন্য অপেক্ষা করে, ওই মানুষটা কত গুরুত্বপূর্ণ বলেন? তাহলে আপনার আমার জন্য এই গোটা দুনিয়াটা অপেক্ষমান। আপনি আমি যদি আল্লাহকে মানি, আল্লাহরে ডাকি, আল্লাহ বলে আসমান ঠিক থাকবে, ধ্বংস করব না। তুমি যদি আমারে জমিনে ডাকো, এই গোটা দুনিয়ার সব ইন্তজাম ঠিক রাখবো। কিন্তু যদি যেদিন কেউ আমারে ডাকবে না, ওই দিন আমার এই গোটা আয়োজন আমি ভেঙে চুরমার করে দিব, সব আমি ভেঙে ফেলবো, কিয়ামত কায়েম করে দিব। তাহলে বোঝেন তো আমার ভাইরা, একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ, একজন আল্লাহর প্রিয় বান্দা, একজন নামাজি বান্দা, একজন জিকিরকারী বান্দা, একজন আল্লাহ পাকের প্রিয় বান্দার জন্য গোটা দুনিয়ার এই বিশাল আয়োজন যে আল্লাহ ঠিক রাখবেন, আল্লাহ পাকের কাছে ওই বান্দার মূল্যটা কত? আশেকারা মিল্লাত মাযহাব জুদা, আশেকারা মিল্লাত মাযহাব খোদা। এই জন্য দোস্ত, আল্লাহকে মহব্বত করা দরকার আছে না নাই? যে আল্লাহ আপনার আমার মহব্বতের জন্য আসমানকে ঠিক রাখলেন, যে আল্লাহ আপনার আমার মহব্বতের জন্য জমিন ঠিক রাখলেন, যে আল্লাহ এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীন আছে এজন্য গোটা দুনিয়াকে ঠিক রাখলেন। বলেন তো সেই আল্লাহর জন্য আমাদের মহব্বত দরকার আছে না নাই?
হুব্বে হক হুব্বে ইলাহি হুব্বে মাওলা হুব্বে রব अलगरज कर दे मुझे महबे मोहब्बत सबके साथ प्रेम चाही मौला तुम्हार हमी प्रेमेर भिखारी रेजा चाही मौला तुम्हार चाइना दरवेश फकीरी আল্লাহর মোহাব্বত আমাদের চাওয়ার দরকার আছে না? এই জন্যই আমি শুরুতে বলেছি আল্লামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন ও হাদিস মানতে পারি নাই, দুনিয়ার প্রেমে ডুবে আছি আমরা, ছেলের প্রেমে, মেয়ের প্রেমে, মুসলমান ভাইরারে আমার সব কিছুর প্রেমে বিভোর, কিন্তু আমার হৃদয়ে আল্লাহর প্রেম জমে নাই, আমার হৃদয়ে আল্লাহর কোরআনের ভালোবাসা জমে নাই, আমার হৃদয়ে নামাজের মোহাব্বত জমে নাই, এখনো আমার হৃদয়ে আখিরাতের চিন্তা আসে নাই। ঠিক কিনা কন? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাকের মোহাব্বত যার সিনার মধ্যে আসবে, তার মধ্যে নামাজের মোহাব্বত আসবে, তার কাছে কোরআনের মোহাব্বত আসবে, দ্বীনের মোহাব্বত আসবে। আপনি যদি আমাকে মোহাব্বত করেন, আমার সন্তানরে দেখলেও তো একটা চিপস কিনা দিবেন, ঠিক না? হুজুরের ছেলে, এই বাবা তুমি কি খাবা, এই মোহাব্বতটা ছেলের জন্য নয়, যেহেতু আমি আপনার বন্ধু, বন্ধুর ছেলের সঙ্গে যখন দেখা, কেউ পকেট থেকে 500 টাকা বের করে দেয়, কেউ 100 টাকা বের করে দেয়, না হয় একটু চকলেট কিনে দেয়, না হয় একটু কোলে নিয়ে আদর করে দেয়, ঠিক না? যদি কেউ আল্লাহ পাকের সাথে মোহাব্বত কায়েম করে গো, যদি কেউ আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার আল্লাহর কালামের সাথেও মোহাব্বত হয়ে যায়, আল্লাহর বান্দাদের সাথে মোহাব্বত হয়, আল্লাহর পাঠানো দ্বীনের সাথে মোহাব্বত হয়, আল্লাহর পাঠানো রাসূলের সাথে মোহাব্বত হয়, আল্লাহর দেওয়ার নামাজের সাথে মোহাব্বত হয়, ঠিক কিনা কর? কিন্তু আজ তো আমাদের কোরআনের মোহাব্বত নাই, দ্বীনের মোহাব্বত নাই, মাদ্রাসা মসজিদের মোহাব্বত অনেকের মধ্যে নাই। ছেলের পিছনে খরচ করে মনে কষ্ট লাগে না, মেয়ের পিছনে খরচ করে কষ্ট লাগে না, দলের পিছনে খরচ করে কষ্ট লাগে না, মাদ্রাসায় যদি দেয় খুব কষ্ট লাগা যায়, মাহফিলে দিলে কষ্ট লাগা যায়। 10 টাকা দিয়ে আবার 5 জনের কাছে বলে, এত মাহফিল লাগে নাকি, এত মাদ্রাসা লাগে নাকি? গতকালকে মাগরিবের পরেও আমাকে একজনে বলল, এত মাদ্রাসা লাগে, এই যে খালি চান্দা। বলেন তো দেখি, রবকে যে মোহাব্বত করে, সে চাইবে প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ পাকের কোরআনের মাদ্রাসা কায়েম হোক, কারণ এই কোরআন তো আমার রবের কিতাব। কোরআন কার কিতাব? কার কিতাব? কার কিতাব? আচ্ছা ভাইরা, যারা বিএনপি রাজনীতি করে, বর্তমানে তো এখন জমজমাটভাবে করতেছে, আচ্ছা আপনারা বলেন তো, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একটা বিএনপির অফিস হইলে বিএনপির কর্মীরা বেজার না খুশি? বুঝাইতে পারি না, এটা উদাহরণের জন্য বলছি। নাকি ইউনিয়নে একটা হইলেই খুশি? ইউনিয়নে একটা তো থাকবেই, তারপরও প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যদি করতে পারে, তাহলে নেতাকর্মীরা কি কেন ভালো লাগে যে আমার দলের অফিস আমার ওয়ার্ডে আছে, ঠিক কিনা বলেন? তাহলে যদি আপনার দলের অফিস ওয়ার্ডে ওয়ার্ডে হইলে আপনি খুশি, আল্লাহর কোরআনের ঘর, আল্লাহর কোরআনী মাদ্রাসা প্রত্যেক গ্রামে গ্রামে হইলে আপনি কেন বেজার? বোঝা গেল আল্লাহর মোহাব্বত দিলে বসে নাই। দলের অফিস হইলে খুশি, আল্লাহর কোরআনের মাদ্রাসা হইলে আপনার ভালো লাগে না। যদি কেউ এমন থাকে, বোঝা গেল ওই লোকের সাথে আল্লাহর সম্পর্ক করে না। এই জন্য যাদের সাথে মালিকের মোহাব্বত হবে, ওই মানুষগুলোর কাছে আল্লাহ পাকের কালামের মোহাব্বত, আল্লাহ পাকের কোরআনের মোহাব্বত, কোরআন যেখানে পড়ানো হয় ওই মাদ্রাসাগুলোর মোহাব্বত অন্তরের মধ্যে থাকবে, বোঝা যাবে আল্লাহর সাথে তার মোহাব্বত হয়েছে, ঠিক না? এই জন্য কোরআনের সাথে আমাদের মোহাব্বত লাগানো দরকার আছে না নাই? জোরে বলেন। কারণ এই কালাম হলো আল্লাহ পাকের, এই কালাম তো নবীজির কাছে পাঠানো হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আসমানি সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব হইল আল্লাহ পাকের কালাম। এই যে 7 জন ছেলে আল্লাহর কালাম মুখস্থ করবে, এদের এক একজনের দাম কত আপনি জানেন কি? আপনি জানেন? আমরা চিনি না, হয়তো দূর থেকে এসেছি। আপনারা তো এলাকার ভাইরা অনেকের চেনেন। কার সন্তান হাফেজ হইল?
শুধু ওর দাম না, ওর কারণে ওর মাতা পিতারও দাম, ওর কারণে ওর পরিবারের দাম, ওর কারণে পুরো মহল্লাবাসীর দাম। এই হাফিজে কোরআন যদি কোনো জায়গা দিয়া হেঁটে যায় ওই মহল্লারও দাম, কারণ ও তো আল্লাহর কালাম মুখস্থ করছে। আমার ভাই দোস্ত, এই কালাম মুখস্থ করা মালিক যদি কবুল না করে পারে না, যাদের অনুদানের দ্বারা, যাদের চেষ্টার দ্বারা, যাদের দোয়ার দ্বারা, যাদের মেহনতের দ্বারা এই কালাম সিনার মধ্যে ঢুকছে, ওই মানুষগুলোরেও আল্লাহ দামি বানায় নেয়। মানুষগুলোরেও আল্লাহ কি, কারণ তোমার কারণেই সম্ভব হয়েছে এই ছেলেটা কোরআনের হাফিজ হয়েছে। কারণ এই মাদ্রাসাগুলো যে দেখেন আমার ভাই, এই মাদ্রাসাগুলোর মধ্যে অনেক শিশু আছে গরিব, অনেক শিশু আছে এতিম, অনেক শিশু আছে অসহায়, যাদের বাবা মা চাইছে মাদ্রাসায় পড়াইবে কিন্তু খরচ দিয়া পড়াইতে পারে না। কত এতিম শিশু আছে, ওদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই। আমরা মাদ্রাসায় পড়াই, দাওড়াই হাদিস মাদ্রাসা। বন্ধ যখন আসে ছেলেদের বাবা মায়েরা ফোন করে, হুজুর আমার ছেলে কখন বাড়ি ফিরবে, কখন বন্ধ দিবেন, আমি গাড়ি নিয়ে আসবো। অদস্ত দেখি বন্ধ যেদিন হয়, গাড়ি নিয়ে কোনো বাবায় মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় রয়েছে, পরীক্ষা দিয়ে এখনো বের হইতে পারে নাই, আধা ঘন্টা আগে এইসব বাবায় দাঁড়ায় রয়েছে, ছেলের নিয়ে যাবে। অটো নিয়ে চলে আসছে মা। হায় আমার ভাই, আত্মীয় স্বজন চলে আসে, ফোনের পরে ফোন করে, কিন্তু কিছু অসহায় ছেলে এমন আছে গো, সকাল ধরে ওরা বারান্দায় বারান্দায় ঘুরে, ওদের কাছে কেউ একটা টেলিফোন করে না, বাবা কখন আসবি, তোর মাদ্রাসা কখন বন্ধ হবে। এমন একজন শিশু, এমন একজন এতিম ছেলে রাস্তার দিকে তাকায় থাকে, যখন দেখে অন্য ছেলেদের বাবা মায়েরা আদর কইরা ওরে গাড়িতে কইরা নিয়ে যায়, ওই হেফসখানার এতিম শিশুটা চোখের পানি ফেলা কান্দে, ওর চোখের পানি দেখার কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার, আমরা যারা মাদ্রাসায় চাকরি করি, এই হালতগুলো আমরা যখন দেখি কলিজায় আর মানে না। আল্লাহ, গত বছরই তো আমাদের মিতারা মাদ্রাসায় মাদ্রাসা বন্ধ, আমি মোহতামিম সাহেব হুজুরের রুমে বসা, দেখি ছেলেরা সব মুসাফা করে করে বের হয়ে যাচ্ছে। 3-4টা ছেলে দেখি বারান্দায় শুধু ওই রুমের সামনে সামনে হাঁটে, অনেকবার রাউন্ড দিছে, ভিতরে ঢুকে না। হুজুরকে বললাম, হুজুর ঘটনা কি? ওরা ভিতরে আসতে বোধহয় সাহস পায় না। হুজুরে আমার দিকে তাকায় বললেন, না না হুজুর, আমি ওদেরকে চিনি, আপনি চিনেন না। ওরা আসলে ঢুকতে সাহস পায় না এমন নয়, ওরা বাড়িতে যাবে, সবাই যাইতেছে, ওদের কাছে ভাড়া টাকা পর্যন্ত নাই। ওরা শুধু অপেক্ষায় আছে আমি কখন ডাইকা ওদের বাড়ি যাওয়ার ভাড়াটা দিয়া দিব, এরপরে বাড়িতে গিয়া বাবা মার সঙ্গে দেখা করবে। আমার যুবক ভাইরা রে, এই হালতগুলো আমাদের সামনে আমরা দেখি। এজন্য এতিম অসহায় সন্তান, এতিম বাচ্চাদের এই মাদ্রাসাগুলোয় তালিমের জন্য কিয়ামতের ময়দানে রব্বে কারীম যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমার সন্তান তুমি দিতে পারো নাই, তবে একটা এতিম ছেলের জন্য তুমি কিছু করেছো, 1 বস্তা চাল দিয়েছ, এতিমের জন্য তুমি একটু টাকা দিয়েছ, এতিমের বসবাসের জন্য নির্মাণ খাদে দিয়েছ, তোমার সহযোগিতা পাইয়া ওই ছেলেগুলো কোরআনের হাফেজ হয়েছে, ওই কোরআনের প্রত্যেকটা হরফের সওয়াব ওর বাবা মা যেমন পাবে, সাহায্যকারীরাও তেমন পাবে। এজন্য নবী দো জাহান বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান। তুমি আলেম হও, না হয় আলেমের কি বলে আলেম হও, কুন আলেমান নিজে আলেম হও, না হয় ছাত্র হও, না হয় আলেমকে মহব্বতকারী হও। আর যদি কিচ্ছু না পারো, অন্তত আলেমকে সাহায্য করো, তালিবুল ইলমকে সাহায্যের হাত বাড়ায় দাও। ওয়ালা তাকুন খামেসা, পঞ্চম ব্যক্তি হইও না। মেরে ভাই ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআনের মর্যাদাটা এমন করে রেখেছেন,
এ কোরআন যার কাছে যায়, যেখানে যায়, যার সাথে লাগে, যে কোরআনের সাথে লাগে, তাকেই আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেয়। আপনি আর আমি যদি কোরআনের সাহায্যে লাইগা যাই, আপনার আমার মর্যাদাও কোরআনের কারণে আল্লাহ পাক বাড়াইয়া দিবে। ওই এতিম বাচ্চাগুলো যারা কোরআন পড়ে মুখস্থ করে, কোরআন হাদিস পড়ে, হায় হায়, যখন আমরা মাদ্রাসায় এতিমদেরকে পাগড়ি দেই, হায় কত বাবা মা আসে, ছেলেদের পাগড়ি দেয়, টাকা পয়সা দেয়, আবার এগুলো দেওয়ার সময় তারা হাজির থাকে। কিন্তু কত এতিম ছেলে যাদেরকে পাগড়ি দেওয়ার সময় তার বাবাও থাকে না, মাও থাকে না, অনেকের বাবা মা কবরে চলে গেছে। ওই ছেলের মনেও দুঃখ, ওই মাতা পিতার মনেও দুঃখ, ওই সন্তানের হৃদয়ে বড় ব্যথা। ওই সাহায্যকারী যারা থাকে আমার ভাই গো, আপনাদেরকে বলিয়া যায়, আপনাদের এই মুসলমানদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান, এগুলো কত বড় অনুদান জানেননি? এই অনুদানগুলোই তো আমাদেরকে তৈরি করেছে।